হাই অ্যান্ড হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আরও একটা মিনি ব্লগ শেয়ার করছি। তো দেখো আকাশটা বেশ সুন্দর লাগছে, সকালবেলা ভীষণ সুন্দর রোদ উঠেছিল। এটা দুদিন আগের একটা ভিডিও ছিল। তো সকালবেলা উঠেই ছাদে চলে গেছিলাম। সকালবেলা এই ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগে। তো কিছুটা সময় এখানে কাটিয়ে এরপর নিচে এসে ঘরের কাজবাজ শুরু করে দিলাম। তো প্রথমেই এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর রান্নাঘরে চলে গেছিলাম, গিয়ে করে নিয়েছিলাম একটু আলুর তরকারি। তো দেখো সবার প্রথমে এসে ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এদিকে চালটাকেও ভিজিয়ে নিয়েছি, আটাটা মেখে রেখেছি, আর সাথে বানাচ্ছি আলুর তরকারি। যেহেতু সকালবেলা অল্প করে একটু লুচি আর আলুর তরকারি করব, তো ওই জন্য তরকারিটাকে আগে বানিয়ে নিলাম। আর এরপরে ডালটাকে আমি সিটি দিয়ে নিয়েছি। লাউ দিয়ে অল্প করে মটরের ডাল বানাবো, এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর সাথে অল্প করে একটুখানি আদা ঘষে দিয়েছিলাম, আর অল্প একটু ধনেপাতা দিয়েছিলাম, ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে দেখো আমি সব মিশিয়ে একটা সবজি বানাবো। তার জন্য সব রকমের সবজি আমি বাঁধাকপি, ডাঁটা, আলু, কুমড়ো, তারপর মানে ঘরে যা যা ছিল সমস্ত কিছু অল্প অল্প করে কেটে নিয়েছি। আর সাথে অল্প করে কাঁঠালের বীজ, এখন তো কাঁঠালের সিজন, তো এই কাঁঠালের বীজ তো সবার ঘরেই আছে। তো এরকম অল্প কিছু কাঁঠালের বীজ এর মধ্যে দিয়ে দিলে কিন্তু বেশ দারুণ লাগে। আর অল্প করে আমি ধনেপাতা কুচিও দিয়েছিলাম। তো দেখো এখানে আমার পাঁচমিশালি তরকারিটা রেডি হয়ে গেছে, আর ডাল, আর সাথে আমার আলুর তরকারিটাও রেডি। আর এদিকে এখন আমি বানাবো গরম গরম ফুলকো ফুলকো লুচি। লুচিগুলো বানানোর সময় যদি লুচিগুলো ফোলে না, দেখতেও যেমন সুন্দর লাগে, মনটাও ভালো লাগে। আর লুচি যদি না ফোলে তখন এতটা কষ্ট লাগে, সিরিয়াসলি। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে আমার লুচিগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে। আর সবাইকে খেতেও দিয়ে দিলাম, আর নিজেও অল্প করে নিয়ে খেয়ে নিলাম। তো এইটুকুই ছিল আজকের ভিডিওটা। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।